গুড মর্নিং গাইজ ফ্রম গনগনি। তো আমি এখন আছি আমাদের হোটেলের ব্যালকনির বাইরে। কালকে রাতে ডিনারের ফটো, স্ন্যাক্সের ফটো, এগুলো ফটো ভিডিও আপলোড করা হয়নি, আসলে শ্যুটই করা হয়নি। ওই যে ইভেন্টটা হচ্ছিলো ওটা শ্যুট করতে করতে পুরো ফোনের ব্যাটারি শেষ। আমি ফোনেই শ্যুট করি, তো সরি তার জন্য। তো আজকে সকালে থেকে শুরু করছি, পাওয়ার ব্যাংক সাথে নিয়ে নিয়েছি, পুরোটাই কভার করবো আজকে ইচ্ছা আছে। আর যারা আজকে নতুন দেখছো তাদেরকে জানিয়ে দিই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমন অ্যান্ড ইউ আর ওয়াচিং সুম্বিস দ্য এক্সপ্লোরার। সো ব্রেকফাস্ট টাইম চলে এসেছে। এটা পেটাই পরোটা, কি থাকা পরোটা, ফাটা পরোটা, হ্যাঁ, সাথে ঘুগনি। আমাদের দুপুরে লাঞ্চটা এখানে প্যাক হয়ে যাচ্ছে। আজকে আর হোটেলে ফেরা কোনো গল্প নেই। দুপুরে বিষ্ণুপুরে যে কোনো জায়গায় একটা স্টে করে ওখানে লাঞ্চটা হয়ে যাবে। লাঞ্চে আছে রাইস আর চিলি চিকেন। এটা হচ্ছে শিলাবতী সেতু, পাশের বৃষ্টি ভেঙে পড়ে আছে, আগে যেটা ছিল এটা নতুন করে তৈরি করা। নদীর জল এখন অনেক কমই আছে, বর্ষাকালে বাড়বে। ওয়েলকাম টু বাঁকুড়া, ওয়েলকাম টু বিষ্ণুপুর। এখন আমরা আছি মল্লরাজাদের এরিয়ায়, আর আছি রাজমঞ্চের সামনে। তো এই রাজমঞ্চের ইতিহাস কি? ইতিহাসে পাতা উল্টালে দেখা যাবে তো মল্লরাজা বীরহাম্বীর 1600 খ্রিস্টাব্দে এই স্থাপত্য তৈরি করে। তারপর সেই 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত যত রাস পূর্ণিমার সময় বাঁকুড়া যত রাধাকৃষ্ণের মূর্তি ছিল সব এখানে এসে পুজো করা হতো। কিন্তু এই 1932 সালের পরে সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। রাস্তা মেলাটা হয়তো হয়, কিন্তু এই মূর্তি পুজোটা বন্ধ হয়ে যায়। তো এখন দেখাবো তোমাদের ভিতরে রাজমঞ্চের কী ডেকোরেশন আছে, মাটির কাজের কী আছে, টেরাকোটার কাজ, সবই দেখাবো। চলো। বিষ্ণুপুরে মন্দিরের সংখ্যা 100-এরও বেশি। সব তো একদিনে আবার কভার করা সম্ভব নয়, যতগুলো পারবো আমরা দেখে নেবো আগে। এখন দেখি রাজমঞ্চ, এরপর চলে যাবো সামরাই মন্দির, জোড়া বাংলো, আটচালা মন্দির, দোচালা মন্দির, পোড়ামাটির মন্দির, সব দেখবো আস্তে আস্তে। তো এখানে আবার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ আছে। এটা কিরম নিয়ম কে জানে। তো যতটা ভিডিও করতে পারবো লুকিয়ে করতে হবে, কাউকে বলবে না প্লিজ। চলে এসেছি মৃন্ময়ী মাতার মন্দিরে। এই মৃন্ময়ী মাতা হলো দুর্গারই আরেক রূপ। বলা হয় এটা পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপুজোর মধ্যে অন্যতম। মন্দিরের সামনে এরকম অনেক দোকান আছে, মাটির পুতুল, টেরাকোটার ছোটো ছোটো মূর্তি, বেশিরভাগই মেয়েদের সাজ সরঞ্জামের জিনিসই আছে। আর এটা হচ্ছে মৃন্ময়ী মাতার মন্দির। এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যতটা পারবো তোমাদের দেখাবো। মৃন্ময়ী মাতার মন্দিরের অপোজিটেই এই মন্দিরটা আছে। এটা একটা টেরাকোটা বড় মন্দির, এটাও দেখে নিয়ে চলো। সো আমি এখন আছি বিষ্ণুপুরে পাথর দরজার সামনে। বিষ্ণুপুর বেসিক্যালি আগে পুরোর দিকে চারিদিকে জল দ্বারা বেষ্টিত ছিল, তো মুখ্য দ্বার বলতে এই তখন পাথর দরজাই ছিল। ওই যে সামনে দরজা, ওটাই মেন গেট ছিল বিষ্ণুপুরে ঢোকার। এখন তো অনেক চারিদিক দিয়ে ঢোকা যায়।
লাল মাটির বাঁকুড়া খিতার আর সোনা মুখের মনোহর দাস সবাই তাকে মানে ছাদনা গ্রামের চণ্ডীদাস আর রজকিনী আমি ধারা পরব দেখব বলে শুশুনিয়ায় আসি লাল মাটির বাঁকুড়া খিতার দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল, আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চে আছে রাইস আর চিলি চিকেন। তোমরা ততক্ষণ মন্দিরগুলো আরেকবার দেখে নাও। তোমার সুখে কিং সুখে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিং সুখে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার। আর এটা হচ্ছে দলমাদল কামান, বলা হয় এটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় কামান। আমরা ভীষণ লাকি, কারণ আমরা এই সময় এসেছি, কারণ এখন বিষ্ণুপুরে মেলাটাও বসেছে, সো মেলাটা ঘোরাও হয়ে যাবে। ওয়েলকাম টু বিষ্ণুপুর মেলা। আতাউর রহমান স্যার তিনি কবিতা লিখেন এবং আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে লকডাউনে ওই পুরো লকডাউন সময়টি বিষ্ণুপুরে অতিবাহিত করেছেন। এই ওড়নাগুলো কত করে? 400 এবং ধ্বংসের মধ্যেও হ্যাঁ হাতে কাজ কত এটা ক্যানভাসটা ভাই এটা 5.5 সামনেই আছে স্টেজটা, দেখিয়ে দিই। বিশাল আয়োজন, বিশাল বিশাল। এখন থেকে সব মিউজিশিয়ানরা তাদের বাদ্যযন্ত্র টেস্ট করে নিচ্ছে। আস্থা তাজা চপে তাজা দান্ত মুখরোচক দীপবাবু স্পেশাল 5 গুড়ার চপ, দীপবাবু স্পেশাল 5 মাছ আছে, মাছ আছে, মাছ এই হচ্ছে। মাছ একটা দে। না না তুই খেলো, তুই খেলো। পার্লেজি 3 পার্লেজি পেয়েছে। সব শেষ, মন্দির দেখা হলো, মেলা দেখা হলো, চলে এসেছি হোটেলে রাতে খাবার খেতে। রাতের খাবারে আছে রুটি, পনিরের তরকারি আর ডিম কষা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:15 এবং আজকে আমাদের লাস্ট দিন। সবাইকে এখন গিয়ে ডাকবো আর যাবো আমরা খেজুরের রস খেতে। বাইরেটা একবার দেখিয়ে দিই, বাইরেটা পুরো অন্ধকার। এখনো আলো ফোটেনি, দেখি কিরমভাবে যাওয়া যায়। হ্যাঁ আমরা রেডি, আমরা রেডি।
তো আমরা এখন সবাইকে ডাকতে যাবো ঘরে ঘরে। চল। ঘড়ি ধরে চল। আর কে যাবে? এটা ডাকবো? ডাক্তারবাবু যাবে না? আচ্ছা ঠিক আছে। ওইটা যাবে? ওনাকে ডাকুন বলেছিলেন, সন্দীপ দা। যাবো না। আচ্ছা ঠিক আছে, শুয়ে যাবো। আরে সবাই যাচ্ছে তো, কাকু এই বয়সে আমাদের সাথে আচ্ছা ঠিক আছে। তোমাদের আরেকজন কই? ও যাবে না, ও হয়ে গেছে ওর। হ্যাঁ ঠিক আছে। এই তো এখন করে আমি এইটা একটা কত ক্লাস ধরবে দিয়ে দেবো। ভরে গেছে। তো আজকেই আমাদের গ্রুপ ট্যুর শেষ হবে, আর লাস্ট ভিজিট করতে এসেছি আমরা শালবনের জঙ্গল। এই জঙ্গল কিছু মুহূর্ত কাটিয়ে তারপর আমরা চলে যাবো হোটেলে, তারপর সেখান থেকে ব্যাকপ্যাক করে যে যার বাড়ি। তো বন্ধুরা, এবার আমাদের ঘরে ফেরার পালা। দেখা হবে নতুন কোনো ব্লগে। তো নিজে ভালো থাকো, অপরকে ভালো রাখো, আর দেখতে থাকো সুম্বিস দ্য এক্সপ্লোরার। Deep within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow?